গাইস দেখো কতটা নীচ মনের মানুষ, মানে খারাপ মানুষ হলে এইরকম একটা কাজ করতে পারে। কত সুন্দর পদ্ম গাছগুলো হয়েছে, দেখো কিভাবে তুলে ফেলে দিয়েছে। দেখো কত সুন্দর, দেখে একদম মায়া লাগছে। ঘুম থেকে উঠে দেখি আমার পদ্ম গাছের এই অবস্থা। এই যে দেখো, আরগুলোকে তুলতে পারিনি বলে কেটে কেটে ফেলে দিয়েছে। দেখো একদম টাটকা আছে গাছটা, রাত্রে এরকম কাজ করেছে মনে হয়। দেখো মানে এত খারাপ লাগছে দেখে, কি বলবো। দেখো কিভাবে ফেলে দিয়েছে এগুলোকে, এই দুটোকে কেটে দিয়েছে। দেখো মানে দুটো কেটে দিয়েছে আর একটা হচ্ছে তুলেছে, এটা তুলেছে, তারপরে এগুলো হয়তো তুলতে পারিনি, কেটে দিয়েছে। এই যে দেখো, আমি প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার পদ্ম গাছগুলোকে দেখি। আজকেও সকালবেলা উঠে পদ্ম গাছের এখানে এসে দেখি এই অবস্থা। আর এই যে দেখো, ছোট্ট পদ্ম গাছটাকে দেখতে পারিনি, মানে চারা গাছটাকে দেখতে পারিনি, তার জন্য হয়তো এটাও তুলতে পারিনি, নয়তো এটাও তুলে ফেলতো। মানে এত যে খারাপ লাগছে, মানে কি বলবো। অনেক শখ করে আমি পদ্ম গাছটা লাগিয়েছি, বীজ অনেক কষ্ট করে এনেছি, আর এগুলো কিছু করেনি। মানে পদ্ম গাছে যেগুলো আমার সব থেকে প্রিয় গাছ সেগুলোই নষ্ট করে দিয়েছে। তোমাদেরকে আরও দেখাচ্ছি। আর এই যে দেখো, আমাদের হচ্ছে গোলাপ ফুলের ডাল আর কি মা এনেছে অনেক দূর থেকে, ফালাকাটা থেকে এনেছে। সেই গাছটার কড়িগুলো তুলে তুলে ফেলে দিয়েছে, আর আমি এখানে মাটির মধ্যে আর কি পুঁতে রেখেছি। মানে এগুলো 3টে কড়ি এসেছে, 3টা আর কি দূরে ফেলে দিয়েছে, আর এটা আর কি একটু দূরে ফেলে দিয়েছে, ওটা আর কি তুলে এনে এখানে এভাবে রেখে জল দিয়েছি। দেখো অনেক কষ্ট করে এই চারা গাছগুলোকে আমি বাঁচিয়ে তুলেছি, মানে এই অবস্থা করেছে। আর এখানে কত লাল শাক হয়েছে দেখো। আর এটা হচ্ছে হোয়াইট কালারের থলপদ্ম গাছ, এটা আর কি কোনো কিছুই করেনি। আর দেখো কত কড়ি এসেছে এই গাছে, অনেকগুলো, মানে অনেকগুলো কড়ি এসেছে, দেখতেই পাচ্ছ। এই গাছের কোনো কিছুই হয়নি। এই যে দেখো কত ছোট গাছ আর অনেক ফুল হয়, মানে এত ছোট গাছে এত যে ফুল দিয়েছে, খুব মানে খুব ফুল হয়েছে এবছর। আর গত বছর মাত্র 4টে ফুল হয়েছে, আর আর এবছর অনেক হিসেব ছাড়া ফুল হয়েছে এবছর। গাইস এই যে ফুলের কড়িটা দেখতে পাচ্ছ, এটা আর কি ফুল হবে না, নষ্ট হয়ে গেছে, তার জন্য তুলে আর কি ফেলে দিলাম। ঘুম থেকে ওঠার পর মুখটা একদম ভোতা ভোতা লাগে, দেখতেই পাচ্ছ। ঘুম থেকে উঠেছি তার জন্য চোখ মুখগুলো কীরকম হয়ে গেছে। মানে ঘুম থেকে উঠে আর কি বাইরে এসেছি, এসে দেখি এইরকম অবস্থা। আর গাইস তোমরা বলতে পারো যে ভোতা মানে কি, আগেরকার বুড়িরা বলতো যে ভোতা মুখ করে রেখেছিস কেন, তো সেটাই আর কি বললাম। আর গাইস দেখো, বাড়ির সামনে আমার পেয়ারা গাছের অবস্থাটা দেখো একবার। মানে এত কিছু করার পর মন শান্তি হয়নি, মানে যে এই কাজটা করেছে, শেষ পর্যন্ত আমার পেয়ারা গাছটা কেটে দিয়েছে। মানে কি বলবো গাছ, এত খারাপ লাগছে। মানে দেখো কিভাবে কেটে দিয়েছে পেয়ারা গাছটাকে, দেখো একবার। মানে কি বলবো, এই যে দেখো একদম যেভাবে কেটে দিয়েছে, এটা আর জানি না গাছটা হবে কিনা, অনেকগুলো শিকড় এখনো আছে, জানি না হবে কিনা। দেখো কিভাবে কেটে দিয়েছে, আর পেয়ারা গাছটাকে এমন ভাবে কেটেছে কেউ বুঝতেই না যে পেয়ারা গাছটার নিচে আর কি কেটে দিয়েছে। আমি ভাবছিলাম যে পাতাগুলো এইরকম হয়ে গেছে কেন, নেতিয়ে গেছে কেন পাতাগুলো। তারপরে সঙ্গে সঙ্গে গাছটাকে ধরলাম, সঙ্গে সঙ্গে গাছটা আমার হাতের সঙ্গে চলে এসেছে। তারপরে দেখি এইরকম অবস্থা, মানে গোড়ার মধ্যে এইরকম অবস্থা। এই যে দেখো পাতাগুলো এইরকম হওয়ার জন্য আমি বুঝতে পেরেছি যে এই গাছের উপরেও হয়তো কোনো কিছু হয়েছে। তারপর গাছটাকে যখনই আমি ধরেছি, গাছটা আমার হাতের সঙ্গে চলে এসেছে, যেহেতু নিচে মাটি ছিল না। তারপরে দেখি এই অবস্থা, মানে কে যে এই কাজটা করেছে জানি না। ওকে যদি পেতাম আমি সামনে, জানি না কি করতাম আমি। অবশ্যই যে এই কাজটা করেছে আমার ভিডিওটা অবশ্যই দেখবে আমার মনে হয়, এমনকি নাও দেখতে পারে। এর ভিতরে ছিল গাইস, দেখো এইদিকে হাত ঢুকিয়ে দিয়ে আমার পেয়ারা গাছটাকে কেটে দিয়েছে। কতটা আমার খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। শখের জিনিস যদি এইভাবে নষ্ট হয় খুবই খারাপ লাগে। আর এখন খারাপ লেগেই বা কী করবো বলো, কিছু তো করতে পারবো না। কে করেছে এটা, খারাপ লাগানো ভুলে গিয়ে নতুন করে ভিডিওটা শুরু করলাম। তো গাইস আমি পম্পি, আর ওয়েলকাম জানাই আমার নিউ ব্লগ চ্যানেলে। আজকে আমি অনেকগুলো আলু চিপস বানিয়েছি, তো তোমাদেরকে দেখাই। সকালবেলা মন খারাপ খুবই ছিল, আর বারবার আমি পদ্ম গাছগুলোকে দেখছিলাম। মা আর আমি মিলে আলু চিপস বানিয়েছি অনেকগুলো, চলো তোমাদেরকে দেখাই। গাইস এই যে দেখো, মা সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো করেছে। এই যে দেখো কতগুলো আলু সিদ্ধ করে চিপস বানিয়েছে। এই যে দেখো আমি সবগুলো রোদ্রে দিয়েছি, অনেক সময় লেগেছে গাইস রোদ্রে দিতে, একটা একটা করে দিয়েছি, তো তার জন্য অনেক সময় লেগেছে। দেখো কতগুলো,
এখানে কতগুলো, এখানে, তারপরে এখানে, এই যে এখানে, তারপরে এই যে দেখো আজকে খুবই রৌদ্রু। এই যে দেখো এই যে দেখো গাইস, এই পাঁপড়গুলো খুবই টেস্টি লাগে। আর সিদ্ধ করার সময় কিন্তু একটু নুন দিতে হয়, নুনটা দিলে একটু টেস্ট হয় বেশি আর কি। এই যে দেখো, আর যারা ঝাল পছন্দ করে তারা লঙ্কা গুঁড়ো দেয়। এই যে দেখো গাইস, এগুলো আমরা রোদ্রে ভালো করে শুকিয়ে তারপরে কৌটোর মধ্যে তুলে রাখবো আর খাবো। এই যে দেখো অনেকগুলো, অনেক দিন যাবে এগুলো আমাদের। এখন আলুর দাম কমে গেছে, বেশি একটা কমেনি, মানে দাম একটু কমে গেছে বলে আমরা এনে আর কি চিপস বানিয়ে ফেললাম। 1 বছর তো খেতে পারবো। দেখো এবছর বেশি একটা আলুর দাম কমেনি, কিন্তু কমেছে আর কি। কদিন পর তো আরও দাম বেশি হয়ে যাবে, তার জন্য এখন দাম কমে গেছে, তার জন্য আমরা এনে আর কি চিপস বানিয়ে ফেললাম। মা তো সকালবেলা উঠেছে তার জন্য। যে দেখো আলুর চিপস খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। প্রত্যেক বছরে আর কি আলুর চিপস বানানো হয় না আর কি, এবছর আর কি বেশি করে বানাচ্ছি, তার জন্য। প্রত্যেক বছর বানাই না, এবছর অনেকগুলো বানিয়েছে, অনেক দিন খেতে পারবো। এখন যাবে মা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে, আমিও যাব। আমি এখন যাব না, মা যেহেতু ওখানে গিয়ে রান্না করবে, মা হচ্ছে রান্না করবে, তার জন্য মা এখন যাবে। আর আমি হচ্ছে এখন যাব না, আমি পরে যাব। রেডি করিয়ে দেই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর হচ্ছে তোমাদের কাছেও শেয়ার করবো। চলো গাইস, আমাদের রাধা গোবিন্দ রেডি হয়ে গেছে, এখন এই ঝুড়িতে করে চলে যাবে। আমরা কোথাও রাধা গোবিন্দকে নিয়ে গেলে এটাতে করে নিয়ে যাই, এটা আর কি ফুটো আছে, নিঃশ্বাসও নিতে পারবে। আর এই ঝুড়িতে করে নিয়ে যেতে সুবিধা হয়। আর গাইস দেখো কত বড় একটা বানর এসেছে। প্রত্যেক বছরেই আর কি 3 থেকে 4 বার আর কি বানর দেখা যায়, বছরে 3 বার 4 বার দেখা যায়, তার বেশি দেখা যায় না। স্কুল মাঠ দিয়ে যাচ্ছিলাম, গিয়ে দেখি স্কুলের প্রথম গেট আর কি তালা দেওয়া, তারপর আবার ঘুরে আসতে হলো বাড়িতে। এদিক দিয়ে এখন যেতে হবে জঙ্গল দিয়ে, প্রচন্ড ভয়ও করছে, যদি চুল টেনে ধরে আর কি, তার জন্য। বানররা নাকি চুল টেনে ধরে, ভয়ে ভয়ে করে চলে এলাম অনুষ্ঠান বাড়িতে। এই যে দেখো কত রাধা গোবিন্দ এসেছে এখানে, আমাদের এসেছে, মাসিদের এসেছে, আর অনেকেরই আছে এখানে। এই যে দেখো, আর মাসিদের রাধা গোবিন্দকে কত সুন্দর সোনার কানের টপ পরিয়ে দিয়েছে, আর আমাদের রাধা গোবিন্দর এখনো কোনো কিছুই বানানো হয়নি। তো এই যে দেখো কত সুন্দর লাগছে, মনে হয় স্বর্গ এখানে। আর দেখো এই যে ছোট্ট গোপাল কত সুন্দর করে দোলনার মধ্যে বসে আছে, আর আমি দোল দিচ্ছি। এই যে দেখো, মানে এত ভালো লাগছে, দোলনার মধ্যে বসে আছি কত সুন্দর করে। তো গাইস চলো, আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।